আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো তোমরা যারা আমার এডুকেশন 24 চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো তোমরা যারা বাকৃবি অর্থাৎ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছো, তো তোমাদের যে স্নাতক শিক্ষার্থীর জন্য চূড়ান্ত ভর্তি, তো সেটি কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো সেই বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস। তো নোটিশে বলা হয়েছে বাকৃবি স্নাতকোত্তর শিক্ষার্থীর জন্য চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ। তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে 20 মে 2025 দুপুর 12:51 নোটিশে বলা হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাকৃবি 2024-25 শিক্ষাবর্ষে স্নাতক লেভেল 1 সেমিস্টার 1 শ্রেণীতে ভর্তির সুযোগপ্রাপ্ত ছাত্রছাত্রীদের জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজ সোমবার 19 মে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় ভর্তির জন্য সশরীরে বাকৃবি উপস্থিত হয়ে পূর্বে ওয়েবসাইটে এখানে যে ওয়েবসাইট রয়েছে bau.edu.bd/ug, এরপর হচ্ছে অ্যাডমিশন পিন নম্বর এবং রোল নাম্বার দিয়ে লগ ইন করে প্রয়োজনীয় তথ্য প্রদান এবং জিপিজি ফরম্যাট এই স্বাক্ষর আপলোড করতে হবে। আপলোড শেষ হলে স্বয়ংক্রিয়ভাবে ভর্তি ফর্ম, রেজিস্ট্রেশন ফি, মেডিকেল ফর্ম, প্লে স্লিপ তৈরি হবে। ডাউনলোড করে এই ফর সাইজ অফসেট পেপার প্রিন্ট করতে হবে এবং ভর্তির দিন জমা দিতে হবে। আগামী 26, 27 ও 28 মে 2025 তারিখের মধ্যে যে কোনো দিন সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের নিম্নবর্ণিত স্থানসমূহ সশরীরে উপস্থিত থেকে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। এছাড়া ব্লাড গ্রুপিং করে রিপোর্ট প্রদান করতে হবে। প্রশাসন ভবন সংলগ্ন আমতলায় স্বাস্থ্য পরীক্ষা করে মেডিকেল ফর্ম স্বাক্ষর প্রদান করতে হবে। শিল্পচর্চা জয়নুল আবেদিন মিলনায়তনে নিজ নিজ ডিন এবং পরিচালক থেকে মূল কাগজপত্র যাচাই করে পরীক্ষা ফর্ম স্বাক্ষর প্রদান করে নিতে হবে। সংশ্লিষ্ট ডিন এবং ইনস্টিটিউট অফিস থেকে টিএসসি কনফার্মেশন হলে লটারির মাধ্যমে হল বন্টন করা হবে। তারপর প্রক্টর ভর্তি ফর্ম স্বাক্ষর প্রদান করবেন। এরপর শিক্ষা বিষয়ক শাখা মূল কাগজপত্র সংগ্রহ করে রেজিস্ট্রেশন ভর্তি ফর্ম স্বাক্ষর প্রদান করবেন বিশ্ববিদ্যালয় শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে। তারপর সেখানে ডাউনলোডকৃত প্লে স্লিপ গ্রহণ করে অর্ধেক অংশ ফেরত দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় অবস্থিত পূবালী ব্যাংক থেকে ছাত্রছাত্রীদেরকে অ্যাকাউন্ট খোলার ফর্ম প্রদান করা হবে এবং তা সংরক্ষণ করে সঞ্চয় হিসেবে খোলার ব্যবস্থা করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি একটু লং হয়ে যেতে পারে। তো ভর্তির সময় প্রার্থীকে প্রার্থী পরীক্ষার প্রবেশপত্রের সাথে আনতে হবে। ভর্তি ফর্ম ডিন, প্রক্টর ও প্রভোস্ট এর স্বাক্ষর নিতে হবে। শিল্পচর্চা জয়নুল আবেদিন মিলনায়তনে স্থাপিত অনুষদ ভিত্তিক নির্ধারিত বুথে ভর্তি ফর্ম, রেজিস্ট্রেশন ফর্ম, মেডিকেল ফর্ম, এসএসসি মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও মূল প্রশংসাপত্র, এইচএসসি এর মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও মূল প্রশংসাপত্র এবং 1 কপি পাসপোর্ট সাইজের কপি দিয়ে ভর্তি ফর্ম, রেজিস্ট্রেশন মহোদয় স্বাক্ষর গ্রহণ করতে হবে। তাছাড়া সংরক্ষিত আসনের জন্য মুক্তিযোদ্ধার সন্তান কোটা প্রার্থীদের পিতামাতা অনুকূলে সরকার কর্তৃক স্বীকৃত মুক্তিযোদ্ধা সনদ ভর্তির সময় দেখাতে হবে এবং এর সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী, পার্বত্য অঞ্চল, উপজাতি কোটা প্রার্থী জেলায় প্রশাসক কর্তৃক প্রদত্ত জেলা স্থায়ী বাসিন্দা সম্পর্কিত প্রত্যয়নের পত্রের মূল কপি জমা দিতে হবে এবং প্রতিবন্ধী কোটার প্রার্থী প্রতিবন্ধী সংক্রান্ত ফটোকপি জমা দিতে হবে। পূবালী ব্যাংক বিশ্ববিদ্যালয়ের চত্বর শাখায় সঞ্চয় হিসাব খোলার জন্য প্রার্থীর 2 কপি এবং নমিনি 1 কপি পাসপোর্ট সাইজ ফটো
সাথে প্রার্থী এবং নমিনির জাতীয় পরিচয়পত্র ফটোকপি জমা দিতে হবে। তবে প্রার্থীর জাতীয় পরিচয়পত্র না থাকলে এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড এবং জন্ম সনদ ফটোকপি জমা দিতে হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে বাকৃবি ভর্তি ও আনুষঙ্গিক ফি ৬,২১৪ টাকা। যেহেতু প্রার্থী অনলাইন ১,১০,০০০ টাকা প্রদান করেছেন, তাই তাদের পুনরায় কোনো নগদ অর্থ প্রদান করতে হবে না। অনলাইন জমা দেওয়ার টাকা মধ্য থেকে ৬,২০০ টাকা কর্তন করে অবশিষ্ট টাকা পরবর্তী শিক্ষার্থী মোবাইলে ব্যাংক খোলা অ্যাকাউন্ট ফেরত প্রদান করা হবে। ওরিয়েন্টেশন এবং ক্লাস শুরুর তারিখ পরবর্তী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশিত হবে বলেও বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অর্থাৎ বাকৃবি স্নাতকোত্তর শিক্ষার্থী রয়েছে, তো তোমাদের যে চূড়ান্ত ভর্তি, তো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। এর মধ্যে কোনো তোমাদের বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। তো সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।